আপনারা জানেন যে ডেঙ্গু আসলে বাংলাদেশের একটা পাবলিক হেলথ প্রবলেম। জুন থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। যখন বৃষ্টিপাত বেশি হয় তখনই হয়। সেই উপলক্ষে আসলে এখন বৃষ্টিপাত হচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবও বাড়ছে। এটি আসলে একটা প্রিভেন্টেবল ডিজিজ, এটা আমরা প্রতিরোধ করতে পারি। অ্যাডিস যে মসকিটো আছে তার মাধ্যমে ডেঙ্গুটা ছড়ায়। আমরা যদি অ্যাডিস মসকিটো কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেস। তার জন্য ডেঙ্গুর যে ব্রিডিং প্লেসগুলো আছে, অর্থাৎ ক্লিয়ার ওয়াটারে এরা সাধারণত ব্রিডিংটা করে থাকে অ্যাডিস মসকিটো। সেগুলো যেমন ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার অথবা কন্টেইনার যেগুলো আমরা এখানে সেখানে ফেলে রাখি, সেগুলোতে আসলে বৃষ্টির পানি জমে এবং সেখানেই অ্যাডিস মসকিটো ব্রিড করে। তো এগুলো আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের ডেঙ্গুর যে মশাটা অ্যাডিস, এটা সাধারণত সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুই সময় কামড় দেয় এবং সেগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের ফুল শার্ট পরিধান করা দরকার এবং ফুল প্যান্ট পরিধান করতে হবে এই সকল সময়গুলোকে। এবং আমরা যেন অ্যাডিস মসকিটো রাইট থেকে আমরা রক্ষা পেতে পারি সেজন্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং আশেপাশে মানুষ কমিউনিটিকে আমাদের আসলে অ্যাওয়্যার করতে হবে যে কিভাবে আমরা ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি। এছাড়া আমাদের মশারি যে ব্যবহার করা প্রয়োজন এই সময়গুলোতে, বিশেষ করে ইভেন দিনের বেলাও যদি কেউ ঘুমায় তখন কিন্তু আসলে মশারি ইউজ করা প্রয়োজন। তাহলে আমরা ডেঙ্গু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এ ব্যাপারে প্রত্যেক বছরের মতো এবারও আমরা কমিউনিটিকে অ্যাওয়্যার করার যে প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি। আমাদের আজকে সুন্দর একটা র্যালি হলো। এরপরে আমাদের স্টুডেন্টরা এই গুটিয়া এলাকার কমিউনিটিতে যাবে, তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করবে যেন আমরা অ্যাজ এ হোল ডেঙ্গু মুক্ত একটা সমাজ আমরা পাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং করে যাব। সবাইকে ধন্যবাদ। পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ।